আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিওতেই 3 রকমের শীতকালীন পিঠার রেসিপি শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে বানাচ্ছি দুধ পাকুড় পিঠা। প্রথমে একটা পাত্রে মেজারমেন্ট কাপের 2 কাপ তরল দুধ নিয়েছি। পরিমাণ মতো লবণ দেব। চিনি দিয়েছি 2 চা চামচ। দুধের সাথে চিনি আর লবণটা মিশে গেলে যে কাপ দিয়ে দুধ নিয়েছিলাম সেই কাপের 1 কাপ চাউলের গুঁড়া আর 2 কাপ ময়দা নিয়েছি। এই পিঠাটা শুধু ময়দা দিয়েও বানানো যায়, তবে চালের গুঁড়া আর ময়দা দিয়ে বানালে পিঠাটা সবচেয়ে ভালো হয়। এখন এই গুঁড়াটা দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তবে এই কাজটি কিন্তু পানি দিয়েও করা যায়। এই পর্যায়ে আমি আরো 1 কাপ দুধ দিয়ে ডোটা ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ তরল দুধ নিয়েছি। চিনি দিয়েছি 1.5 কাপের থেকে একটু বেশি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন। 2টা এলাচ মুখ ফেটিয়ে নিয়েছি। 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দেব। গুঁড়া দুধ দেওয়ার ফলে দুধটা বেশি তাড়াতাড়ি ঘন হয়। স্বাদ মতো লবণ দিয়ে দুধটা ভালোভাবে জাল করে নেব। এখন এই খামিরটা হালকা গরম থাকতেই মাখিয়ে নেব, না হলে শক্ত হয়ে গেলে আর ভালোভাবে মেশানো যাবে না, ফলে পিঠাটাও আর পারফেক্ট হবে না। কিছুটা মাখিয়ে নেওয়া হলে এই পর্যায়ে 1/3 কাপ বিস্কুটের গুঁড়া দেব আর একটা মুরগির ডিম দিলাম। ডিম আর বিস্কুটের গুঁড়া চাউল আর ময়দার খামিরের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর এই পর্যায়ে 1/3 কাপ পরিমাণ তেল দিলাম। তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যায়। ঘি ব্যবহার করলে পিঠাটা আরো বেশি মজার হয়। এই তো খামিরটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। খামিরটা পারফেক্ট ভাবে প্রস্তুত হলো কিনা সেটা বোঝার উপায় হচ্ছে বলের মতো বানিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে যদি ডোটা ফেটে না যায় তাহলে বুঝতে হবে খামিরটা একদম ঠিকঠাক ভাবে রেডি। আমি এই খামিরটা 12 থেকে 13 মিনিট সময় নিয়ে মধে নিয়েছি। খামিরটা যত বেশি সময় নিয়ে মধে নেবেন তত বেশি পারফেক্ট হবে পিঠা। এখন একটা একটা করে পিঠা বানিয়ে নেব। এই পিঠার নকশা করা একদমই সহজ। ডোটা রুটির মতো চ্যাপ্টা করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে 4-5টা নকশা করে নেব। মাঝখানে একটা পাইপের সাহায্যে ফাঁকা করে নিয়েছি। এই পিঠাগুলো মাঝখানে ফাঁকাই রাখতে হয়, তবেই সব দিকে সমানভাবে ফুলে ওঠে। পিঠার এই নকশাগুলো যার যার পছন্দ মতো করে নিতে পারেন। এই তো আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন গরম তেলে পিঠাগুলো ভেজে নিতে হবে। এজন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন একদম গরমও না আবার একদম ঠান্ডাও না, সেই পর্যায়ে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দেব। আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণের মধ্যে ভেজে নেওয়া পিঠাগুলো দিয়ে দেব। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুধটা যেন একদম গরম না হয়, আবার পিঠাগুলো ভাজার সাথে সাথে দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সাথে সাথে গলে যাবে। আর এই পিঠাটা বানিয়ে সর্বনিম্ন 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হয়। আর সব থেকে ভালো হয় রাতে বানিয়ে সকালে খেলে। আমি সকাল পর্যন্ত অপেক্ষা করে আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলো পিঠা একদম নরম তুলতুলে হয়েছে। একটা কেটে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা নরম হয়েছে। এখন বানাবো কদম ফুল পিঠা। প্রথমে নিয়েছি কতগুলো কাজু বাদাম। বাদামগুলো কিছুটা গুঁড়া করে নেব। একটা নারকেল ফাটিয়ে পানি বের করে নিয়েছি। এখন নারকেলটা একটু মোটা করে কুড়িয়ে নিচ্ছি। আপনারা কোলানি দিয়েও চিকন করে কুড়িয়ে নিতে পারেন। একটা কড়াই নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়, 1/2 কাপ কোরানো নারকেল, গুঁড়া করা কাজু বাদাম, দেব কয়েকটা কিশমিশ আর 2টা সাদা এলাচ। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। আর এই মিশ্রণটা নেড়েচেড়ে আঠা আঠা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। এখন কড়াইয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব আর সামান্য লবণ দিয়ে ওয়েট করব পানি বলক ওঠা পর্যন্ত।
1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়েছি। যদি শুকনা চাউলের গুঁড়া হয় তাহলে 1 কাপ চাউলের গুঁড়ার জন্য 1 কাপ পানি ব্যবহার করবেন, আর ভেজা গুঁড়া হলে 1.5 কাপ চাউলের জন্য 1 কাপ পানি ব্যবহার করবেন। একটা চামচের মাপে লেচি কেটে নেব, তাহলে সবগুলো লেচি একই সমান হবে। এদিকে পুরটা নামিয়ে নিয়েছি। ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু কাজু বাদাম দিয়েছি। কেটে রাখা লিচিগুলো হাত দিয়ে চেপে গোল করে ছোট ছোট বলের মতো করে নিয়ে একটা বাটি শেপ করে নেব। এখন এর মধ্যে নারকেলের পুর দিয়ে বাটির মুখটা লাগিয়ে আবারও বলের মতো বানিয়ে নেব। এই পর্যায়ে হাতে একটু তেল বা পানি লাগিয়ে নিলে কাজটা করতে আরো সুবিধা হবে। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আধা ঘন্টা আগে আমি কিছুটা চাউল ভিজিয়ে রেখেছিলাম। এই চাউলের মধ্যে বলগুলো কোটিং করে নেব। একটা স্টিমারের উপর সামান্য তেল ব্রাশ করে দিয়ে চাউলে কোটিং করে রাখা বলগুলো দিয়ে দিলাম। একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেলে স্টিমারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনার কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পর চাউল কিছুটা ফুলে গেছে। এখন সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। আপনাদের বাসায় যদি ফুড কালার না থাকে তাহলে দিতে হবে না, এটা দিলে পিঠার সৌন্দর্য কিছুটা বেড়ে যায়, এজন্যই দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবশেষে বানাচ্ছি দুধ পুলি পিঠা। দুধ পুলি বানানোর জন্য প্রথমে পিঠার পুরটা তৈরি করে নেব। এজন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিচ্ছি কোরানো নারকেল, আর দিয়ে দেব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন অ্যাড করছি তেজপাতা, এলাচ আর দারচিনি। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন অ্যাড করছি 1 কাপ চিনি। চিনিটা আমি অল্প অল্প করে অ্যাড করে নেব, আর দেব সামান্য গুড়। গুড়টা দিলে কিন্তু পুরটা দেখতে খুবই সুন্দর লাগে, আর খাওয়ার সময় দেখবেন সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এরকম টাইপের হয়ে আসলে বুঝতে হবে পুরটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পুরটা ঠান্ডা করতে দেব। এই ফাঁকে পুলি পিঠার জন্য আমি রুটি বানিয়ে নেব। রুটি বানানো হয়ে গেছে। এখন রুটির ভেতর বানিয়ে রাখা নারকেলের পুরটা দিয়ে সবগুলো পুলি পিঠা তৈরি করে নেব। একটা ছাঁকনির সাহায্যে সবগুলো পিঠা ভাপে বসিয়ে দেব। ভাপ দেওয়ার ফলে পিঠাগুলো যখন দুধের মধ্যে দেবেন তখন কিন্তু আর ফেটে যাবে না। দুধ পুলি বানানোর জন্য কড়াইয়ে দুধ নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এদিকে পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে পিঠা দুধের মধ্যে দিয়ে দেব, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। আপনারাও কিন্তু খুব সহজেই এই মজার পুলি পিঠা বানিয়ে নিতে পারেন। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার।